জাতীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মেয়াদে দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে শেখ হাসিনা বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে সবাইকে। বিরোধী দলে নির্বাচিত সদস্যদের সংসদে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থান ও পরিকল্পনাও উঠে আসে তার ভাষণে। দেশবাসী, আসসালামু আলাইকুম। চতুর্থ দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার প্রথম ভাষণ। শুরুতেই একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিপুলভাবে বিজয়ী করায় দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানান নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল, জোট ও প্রার্থীকে। যারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ভাষণে আওয়ামী লীগের বিজয় এবং বিরোধীদের পরাজয়ের কারণ তুলে ধরেন টানা 3 বারের সরকার প্রধান। পদ্মা সেতু, ঢাকা মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহাসড়কগুলোকে 4 লেনে উন্নীতকরণ সহ মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষের বর্তমান সরকারের উপর আস্থা জন্মেছে। তাদের পরাজয়ের বহুবিধ কারণ রয়েছে। এক আসনে 3-4 জন বা তারও বেশি প্রার্থী মনোনয়ন নিয়ে ব্যাপক বাণিজ্যের অভিযোগ এবং দুর্বল প্রার্থী মনোনয়ন, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলে কে প্রধানমন্ত্রী হবেন সে বিষয়ে অনিশ্চয়তা। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার কথা বলেন শেখ হাসিনা। বিরোধী দলের নির্বাচিত সদস্যদের সংসদে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ঐক্যের যোগসূত্র হবে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য ও ন্যায় বিচার এবং উন্নয়ন অগ্রগতি। সংখ্যা যত কমই হোক, সংসদের যে কোনো সদস্যের ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব, আলোচনা, সমালোচনা যথাযথ মূল্যায়ন করা হবে। আমি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি। মাদক, জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত হয় প্রধানমন্ত্রীর বক্তব্যে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি উচ্ছেদ করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধে জনগণের অংশগ্রহণ জরুরি। জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ইতিমধ্যেই মাদক, জঙ্গি তৎপরতা এবং সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা অর্জন করেছে। এই অভিযান অব্যাহত থাকবে। প্রাণপণ চেষ্টায় জনগণের আস্থার প্রতিদান দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সৌমিত্র শুভ্র, যমুনা নিউজ। সুস্থ থাকুন।